নারুটো ওয়ার্ল্ডে পাওয়ারফুলের থেকে পাওয়ারফুল নিনজা পেয়ে যাবে, কিন্তু মাদ্রা উচিহার মতো নিনজা না কোনো সময় এসেছিল না কোনো সময় আসবে। মাদ্রা উচিহাকে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট উচিহা বললেও ভুল হবে না। আর অন্যদিকে আছে আমাদের ইতাচি উচিহা, অনেক কম বয়সে সবাইকে সারপাস করে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট শিনোবি হয়ে যায়। আর হয়তো এই জন্যই পুরো নারুটো ফ্যান বেস ইতাচির জন্য পাগল। আর তোমার কি কখনো মাথায় এসেছিল যদি মাদ্রা আর ইতাচি ফাইট করতো তাহলে কে জিততো? তো আজকের এই ভিডিওতে আমরা এটাই জানবো। মাদ্রা আর ইতাচির ফাইট করানোর আগে চলো ওদের পাওয়ার সম্পর্কে জেনে নিই। ফার্স্ট অফ অল লেটস টক অ্যাবাউট মাদ্রা উচিহা। মাদ্রা ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট শিনোবি ছিল পুরো নারুটো ওয়ার্ল্ডের। মাদ্রা যখন সেজ অফ দ্য সিক্স প্যাথের লেখা স্টোন ট্যাবলেট পরে তখন ওর মনে হয় ওয়ার্ল্ডে পিস পেতে চাইলে পুরো পৃথিবীকে গেনজুৎসুর মধ্যে ঢুকিয়ে দিতে হবে। তারপরই ও বের হয়ে পড়ে ইনফিনিট সুকুয়োমি খোঁজার জন্য। আর তখন ওর ব্যাটেল হয় হাশিরামার সাথে। এই ব্যাটেলে মাদ্রা মারা যায়, কিন্তু ইজিনাকে ইউজ করে আবার বেঁচে ওঠে। আর তখন ও হাশিরামার সেল পেয়ে যায়। আর হাশিরামা সেল পাওয়ার পর মাদ্রা কি করে তা তো তুমি জানোই। মাদ্রা নিনজুৎসু, টাইজুৎসু, গেনজুৎসু সবগুলো মাস্টার করে রাখছিল। আর তোমরা তো জানোই মাদ্রা হাশিরামা সেল নিজের বডিতে লাগিয়েছে, যার কারণে ওর যে কোনো ধরনের ইনজুরি ইমিডিয়েটলি হিল হয়ে যায়। আর তোমরা অনেকে হয়তো মনে করো যে মাদ্রার প্রাইম নেচার ফায়ার, কিন্তু না, ওর প্রাইম নেচার উইন্ড। মাদ্রা নিজের রেনেগানো ওয়েকেন করে ফেলেছিল। আবার মাদ্রার ট্রু সুসানোর কথা ভুলে গেলে চলবে না। পুরো নারুটো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট সুসানো বলতে পারো। আবার অন্যদিকে আছে আমাদের ফেভারিট ইতাচি উচিহা। ইতাচি মাত্র 8 বছর বয়সে নিজের শারিঙ্গান ওয়েকেন করে। আর যখন ইতাচি ওর চুনিন এক্সাম দিতে যায় তখন ফাইনালে বেশিরভাগ পোলাপান গিভ আপ করে দেয় যখন জানতে পারে ওদের অপোনেন্ট ইতাচি উচিহা। আর এটা তো তোমরা সবাই জানো, ইতাচি কয়েক ঘন্টার মধ্যে পুরো উচিহা ক্ল্যান সাফ করে ফেলে। আর ওবিটো নিজের মুখে স্বীকার করে যে ইতাচি যদি ওর প্ল্যান সম্পর্কে জেনে যেত তাহলে হয়তো ওর প্ল্যান আর সাকসেসই করতে পারতো না। আফসোসের কথা এই যে ইতাচির কাছে ইন্টারনাল মাঙ্গেকিউ শারিঙ্গান ছিল না, কিন্তু ইতাচিকে সবচেয়ে বেশি স্ট্রং করে দেয় সেটা হলো ওর সুসানো। বলা হয় ইতাচির সুসানো সেকেন্ড স্ট্রংগেস্ট সুসানো পুরো নারুটো ওয়ার্ল্ডে। আর হ্যাঁ, এখানে ফার্স্টে মাদ্রার সুসানো কিন্তু নেই। তাছাড়া যে জিনিস ইতাচির সুসানোকে সবচেয়ে বেশি স্পেশাল বানিয়ে দেয় সেটা হলো লেফট হ্যান্ডের ইয়াতামিরান আর রাইট হ্যান্ডের তোসুগা ব্লেড। ইয়াতামিরানের সাহায্যে যে কোনো ধরনের অ্যাটাককে নালিফাই করে দিতে পারে। আর তোসুগা ব্লেড দিয়ে যে কাউকে টাচ করে একটা বোতলের মধ্যে আটকে ফেলতে পারে। আর এই বোতল কোনো সাধারণ বোতল নয়। এই বোতলের মধ্যে যে আটকা পড়ে ও নিজের পুরো লাইফ টাইমের নামে গেনজুৎসুতে আটকে থাকে। আর এই ব্লেড যে কোনো কিছুকে কাট করতে পারে। আর এখন যদি এই দুজনের ব্যাটেলের কথা বলি তো সত্যি বলতে ইতাচি মাদ্রাকে হারাতে পারবে না, বিশেষ করে ইতাচির চাকরা ইলনেসের জন্য। আবার যদি বলো ইতাচি যে কোনো উপায়ে মাদ্রাকে হারাতে পারবে কি, তো এটার উত্তর হবে হ্যাঁ। ইতাচি বেশ কয়েকটা উপায়ে মাদ্রাকে হারাতে পারে। যদি ইতাচি ওর বাবার চোখ নিয়ে নিত তাহলে ওর কাছে ইন্টারনাল মাঙ্গেকিউ শারিঙ্গান থাকতো। আবার শিশু ইতাচিকে যে চোখ দিয়েছিল ওটার সাহায্যে ইতাচি তামাসুকি ইউজ করতে পারে, যেটার সাহায্যে ইতাচি অনেক ইজিলি মাদ্রাকে হারাতে পারতো। আবার যদি এই ব্যাটেল শুধু সুসানোর হয় তাহলে ইতাচি জিতে যাবে। তাছাড়া সাধারণ ফাইটের কথা বললে মাদ্রা ইতাচিকে অনেক ইজিলি হারিয়ে দিবে। মাদ্রা একা 5 কাগের সাথে ফাইট করেছিল, 80,000 শিনোবির সামনে একা দাঁড়িয়েছিল, টেলবিস্টকে নিজের পেট বানিয়ে রাখছিল। আর কি বলবো, আজকের এই ভিডিও এই পর্যন্ত। কমেন্টে জানিয়ে দাও নেক্সট কোন টপিকের ওপর ভিডিও চাও। বাই বাই।